আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালে ছাদে আসার সময় ঠিক করেছি কিছু মাড়ি শাক উঠাবো, মানে যেটাকে ডাঁটা শাক বলে। তো একটা ডাঁটা শাক টান দিতে গেলাম, সাথে সাথে বরবটি গাছটাও উঠে গেল। তো এই ডাঁটা শাকটা না আমার মা খুব ভালো রান্না করতে পারতেন। আমার মায়ের হাতের ডাঁটা শাক রান্নাটা অসাধারণ ছিল। পাতলা ঝোল আর একটু মুসুর ডাল দিয়ে, চিনি শুটকি দিয়ে খুব মজা লাগতো। কত বছর হয়ে গিয়েছে এই স্বাদটা আর পাই না, আর জীবনে কখনো পাবো না। আমি অনেক ধরনের খাবার রান্না করি, কিন্তু আমার কোনো খাবারে মনে হয় যেন আমার মায়ের হাতের স্বাদটা আমি খুঁজে পাই না। বাচ্চারা তো বলে মা খুব মজা হয়েছে, কিন্তু আমার কাছে আমার মায়ের হাতের রান্নার স্বাদ অতুলনীয়। সবার কাছেই সবার মায়ের রান্নার হাতের রান্নাটা অদ্ভুত মজা। মানে এটার সাথে কেউ কারো খাবারের তুলনা দিতে পারে না। এই যে মায়ের কথা বলতেই কিন্তু কথা জড়িয়ে আসছে। যাক, সেটা আলাদা বিষয়, আলাদাভাবে রাখলাম। এদিকে কি দেখাচ্ছি সেটাই শেয়ার করি। সেটা হচ্ছে এই যে তুফানে ইউনিয়ন পরিষদের সাইনবোর্ড একেবারে উল্টে চিৎপটাং হয়ে আছে, আর সেই সাইনবোর্ডে জমে আছে অনেক পানি। আর এই পানিতে কি হবে? অবশ্যই ডেঙ্গু মশা। এই ডেঙ্গু মশা, বিচ্ছু, এইসবের প্যারা আমার ঘরে সব সময়। তো এখন ছাদ থেকে ঘরে চলে আসলাম, আর অবশ্যই সকালের নাস্তা। তো এখন আরেকটা কাহিনী করছি এখানে। সেই কাহিনীটা হচ্ছে এই যে যখনই ভিডিওটা আমি চালু করব, দেখা যায় কি আমি যে কোনো খাবার বানাচ্ছি, সুন্দর হচ্ছে, মজা হচ্ছে, সব কিছু পারফেক্ট হচ্ছে। কিন্তু যেই আমি মোবাইলের মধ্যে ভিডিওটা চালু করব, এই যে এমন একটা কাহিনী হতে থাকবে। প্রায় সময় এগুলি স্কিপ করে দিই। আজকে ভাবলাম আপনাদের সামনে সত্যটা তুলেই ধরি, কারণ অনেক ব্লগার আপু ভাইয়াদের কাছ থেকে আমি এ ধরনের কথা শুনেছি। ওদের ভিডিওর মাধ্যমে ওরা শেয়ার করেছে, যে শর্ট ভিডিওতেও দেখেছি যে ভিডিও করতে গেলে নাকি এরকম হয়। হ্যাঁ, আসলে কিন্তু এরকম হয়। যেমন আমি মাছ ভাজা করতে যাচ্ছি, সুন্দরভাবে মাছগুলো ভাজা হচ্ছে, দেখা যাচ্ছে ভিডিওটা চালু করেছি, মাছ উল্টাতে যাচ্ছি, মাছটা ছিঁড়ে গিয়েছে। পাকোড়া উল্টাতে যাচ্ছি, পাকোড়া উল্টাচ্ছে না বা পুড়ে যাচ্ছে। তো এই যে এখন আমি একটা রুটি বেলতে গেলাম, রুটিটা বারবার খালি লেগে যাচ্ছে। এই ধরনের কিন্তু হতে থাকবে। ভিডিও করতে গেলে কেমন জানি এখনও নার্ভাস লাগে। প্রায় আমার 650টার মতো ভিডিও দিয়ে দিয়েছি, ব্লগ ভিডিও, রেসিপি ভিডিও। তারপরও এখনও যেন আমি আনাড়ি আছি। আর এদিকে ঠান্ডার কারণে গলার অবস্থা ভীষণ খারাপ। গরমে এদিকে লোভ সামলাতে পারছি না, ঠান্ডা পানি খাচ্ছি, আর গলা কিন্তু ভেঙে একদম তছনছ হয়ে গিয়েছে। তো ভয়েস দিতে যাচ্ছি আর বারবার খালি কেটে দিচ্ছি। তো এইদিকে আজকে সকালে অন্য কাজে যাওয়ার আগে আমার জামাইকে বললাম, আজকে বাইরে যাওয়ার আগে অবশ্যই আমাকে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিয়ে যাবে। কারণ গেটের বাইরের কাজ যেহেতু, এগুলো তো আমি করতে পারবো না, বউ মানুষ, আমি তো গেটের ভেতর দিকেই থাকি। গেটের বাইরে এগুলো কিভাবে করা যায়? তো এদিকে বেশ কিছু সন্ধ্যা মালতির গাছ হয়েছে। একটা বিচি রোপণ করেছি, অনেকগুলো বিচি থেকে এখন গাছ হয়ে গিয়েছে আর কি। যেহেতু পেকে পেকে বিচিগুলো পড়ে, তো অনেকগুলো চারা হয়েছে। তো একদম জংলা হয়ে গিয়েছে। এখানে কিন্তু সাপের বাচ্চা আসে প্রায় সময়। তো সেই ভয়ে কিছু গাছ কেটে গোড়াটা পরিষ্কার করে দিচ্ছি। আর এই যে হাসনা হেনা গাছ, এইটার নিচটা প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়। তারপরেও কিন্তু প্রতিদিন সকালে এভাবে ফুল পড়ে ময়লা হয়ে থাকে, এগুলো ঝাড়ু দিতে হয়। ওই কথা আছে না, শুধু সুন্দরের পিছনে ছুটলে হবে না, এটার পিছনেও কিন্তু অনেক কাহিনী থাকে। তো অন ক্যামেরার পিছনে অফ ক্যামেরার পিছনে কাহিনী আর কাহিনী। তো এই তো দেখাচ্ছি কি সুন্দর ঝুমকো ঝুমকো ফুল ধরে একদম সুন্দর হয়ে আছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই গাছে 3 কালারের ফুল হয়। অনেকের এই গাছটা দেখেছি আমি, মাধবীলতা গাছে 1 কালারের ফুল হয়। মাশাআল্লাহ, আমার এই গাছে 3 কালারের ফুল হয়, যে একদম গোলাপি টাইপের একটা হয়, সাদা হয়, আর শেড করে একটা হয় আর কি। তো এদিকে এই যে আমার ছোট্ট বাবাটা, আমার চুচু বাচ্চাটা আমাকে কাজ করে দিচ্ছে। ও আমাকে কমপ্লেন করে প্রায় সময়, তুমি বড় ভাইয়ার কাজের কথা বলো, মেজো ভাইয়ার কাজের কথা বলো, বাবার কাজের কথা বলো, কিন্তু আমার কাজের কথা বলো না। তোমার চুচু বাবুটা তো তোমাকে অনেক কাজ করে দেয়। হ্যাঁ, আমার বাচ্চাটা আমাকে অনেক কাজ করে দেয়, মাশাল্লাহ। আমার 3 ছেলে আমাকে অনেক কাজ করে দেয়। আমার শাশুড়ির ছেলেও আমাকে অনেক কাজ করে দেয়। তো এদিকে আমি বাচ্চার কাজটা একটু শেয়ার করছি। ও ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। এদের কিন্তু অনেক ডেঞ্জার অবস্থা, কারণ এখানে চেয়ারা, বিচ্ছু, টিকটিকি, মাকড়সা, তারপর কেঁচো, শামুক, সব কিছু আছে এখানে। এখন একটু বর্ষার সিজন, তো পোকামাকড় একটু বেশি আর কি। আর সামনে তো এই ড্রেনটা করা হওয়াতে আরও বিপজ্জনক, নোংরা পানি এসে জমে থাকে, আর একটু ভয় লাগে, ছোট বাচ্চা।
তো এদিকের কাজ এগুলো হতে হতে কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। এদিকে আমি আবার বাজার গোছাতে এসেছি, আর একই কাহিনী। এটা তো আপনাদেরকে আগেও বলেছি, পচা বাজার থাকবে, বাজারে দাম দিয়ে কিনে আনবে বাজার, কিন্তু পচা বাজার। আর এখন থেকে আমার জামাইকে আমি বলেছি, তুমি শৌখিন মানুষ, তুমি পচা বাজার কিনে আনা শৌখিন মানুষ। এই ভিডিওটা করে দিচ্ছে আমাকে আমার আয়াত শোনা, তো ওর হাতটা একটু দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো আবারও বলছি, আমার বাচ্চাটা আমাকে অনেক কাজ করে দেয়, কারণ আমার এই ভিডিওটা যখন আমি আপলোড দিব, আয়াত কিন্তু ভিডিওটা দেখবে, তখন আমাকে বলবে যে আমার কাজের কথা বলনি। আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটি স্কিপ না করে দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার ভিডিওটাকে আপনাদের মতো অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এদিকে কিছু কাঁঠাল বিচি আনিয়েছি বাজার থেকে। এখন আমার কাছে সত্যি কথা বলতে কেনা কাঁঠালের বিচি ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। আমার ঘরে কাঁঠাল আনা হয় খুব কম। কাঁঠাল পছন্দ করি, কিন্তু ভয়ে আনা হয় না, কারণ কাঁঠাল ভেতরে নরম পড়লে কিন্তু এই কাঁঠালটা কেউ খেতে চায় না। এমনিতেও আজান কাঁঠাল খায় না। আলিফ যদি ভালো কাঁঠাল হয় তো 1 কোষ কি 2 কোষ খাবে। কাঁঠাল পছন্দ করি আমি আর আয়াত। আয়াত তো খুবই পছন্দ করে। আমার জামাই কাঁঠাল পছন্দ করে, কিন্তু ডায়াবেটিক্সের জন্য খেতে পারে না, কম খায়। তো এখন কিছুই করার নেই, কাঁঠাল বিচি তো খুব পছন্দ করি, সেজন্য কাঁঠাল বিচিটা কিনে আনা হলো। আর এখানে প্রায় বিচি কিন্তু পচা ছিল। কিছু রসুন পেঁয়াজ কিনে এনেছি, এগুলো ব্লেন্ড করে রাখবো কোরবানির জন্য। তো এদিকে কিছু চাল আনিয়েছি, 5 কেজির মতো চাল আনিয়েছি না, আয়াতকে স্কুলতে দিয়ে আসার সময় আমি এনেছি ঘরের সামনে মুদি দোকান থেকে, কারণ এগুলো আমি দেখে কিনতে চেয়েছি। দেখা যায় কি টুকটাক টুকটাক কিছু বাজার কিন্তু প্রয়োজনে পড়ে যায়। জামাই বলেছে কি আনতে হবে আমাকে লিস্ট করে দিও, তারপরে দেখা যায় কি মনে থাকে না। তো এগুলো আমি আসার সময় স্কুলে বাচ্চাকে দিয়ে আসার সময় বা বাচ্চাকে আনার সময় আমি নিয়ে আসি। তো এই চালগুলো আজকে ধুয়ে শুকাতে দিব, চালের রুটি তো এই কোরবানিতে বানানো হবে। তো যে পেঁয়াজ রসুন আদাগুলো এনেছিল ব্লেন্ড করার জন্য, সেগুলো আমার একটু কম মনে হয়েছে, তো আমি আরেকটু দোকান থেকে কিনে আনলাম, এগুলো ব্লেন্ড করে রাখবো। আর এমনিতে যেগুলো রান্নার জন্য সেগুলো তো আছেই, তো এই টুকটাক বাজারগুলো করে আনলাম। আর এইদিকে আমার অনেক ভালোবাসার জিনিস, রান্নাঘরে যে ফ্রিজটা আমি ব্যবহার করি, একটা বড় ডিপ ফ্রিজ, সেটা ডাইনিংয়ে আছে। আর এই ফ্রিজটা রান্না করে এই ফ্রিজটার বয়স প্রায় 21 বছরেরও বেশি। আমার বিয়ের 5-6 মাস পরে কেনা হয়েছে, 21 পেরোলো আর কি। তো এখনও ভালো কাজ দিচ্ছে মাশাল্লাহ। আমার একদম ভাগ্যলক্ষ্মী বলা যায় এই ফ্রিজটাকে, আমার সংসার জীবনের শুরু থেকেই। তো এদিকে আমি কথা বলতে বলতে অনেকগুলো ধোয়া ফালাও করে নিব। রান্নাঘরে তো কাজ আর 2-1টা না, অনেক কাজ। তো এদিকে আমি একটু সিঙ্গারার জন্য ডো তৈরি করে নিচ্ছি, সরি ডো না, মানে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। তো এটাতে একটু পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, আবার গোটা পাঁচফোড়ন দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি। এগুলো একটু কামড় পড়লে ভালো লাগে, ভাজা বাদাম তো অবশ্যই থাকবে। তো অনেক সময় কলিজা দিয়ে করে, আজকে কলিজা দিইনি। তো এগুলো দিয়েছি এখানে, চনাবুট দিলে আর একটু ভালো হয়। অনেক সময় আবার নারকেলকেও ছোটো ছোটো করে কেটে দিই, আসলে যত গুড় তত মিষ্টি। তো এগুলো আমি এদিকে কষানি দিয়ে চুলাটা ছোট করে দেব, আর ওইদিকে আমি রান্নাঘরের অন্যান্য কাজ করে নিব। রান্না করব, রান্নার সবজি টবজিগুলো কেটে নিব। কাজ তো আর একটা না, চুলায় 2টা তরকারি তুলে দিব বা চুলায় কিছু রান্না তুলে দিয়ে পাশাপাশি আমি অন্যান্যগুলো করে নিই, কারণ খুব গরম পড়ছে। দ্রুত হাতে সব দিক সামলে যদি কাজ না করি, দেখা যায় কাজ সামনের দিকে এগোবে না। রান্নাঘরে তো একদম কি বলবো, ওভেনের মতো গরম হয়ে থাকে আর কি। তো কিছু করার নেই। আর পাশাপাশি আয়াতকে স্কুল থেকে আনতে যেতে হবে, সেই টেনশনটা আছে। আলিফ নেই, আলিফ গিয়েছে কলেজে, এদিকে আবার আজান গিয়েছে স্কুলে। তো আজান ঘরে থাকলে আজান আয়াতকে নিয়ে আসে, তো আজান না থাকলে আমার একটু তাড়াহুড়ো হয়ে যায়। তাড়াহুড়ো হলেও কষ্ট হলেও কিছু করার নেই, কাজ তো শেষ করতেই হবে। তো দেখা যায় কি কয়েকটা নাস্তা যদি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেওয়া হয়, যে কোনো সময় এটা বিপদে বেশি কাজে আসে। কোনো সময় বিকালে নাস্তা বানাতে ইচ্ছে করছে না, তো বাচ্চাদেরকে বেঁচে দেওয়া যায়। কোনো সময় মেহমান আসলে তো আর বলাই, কি বলবো, কিছু বলারই নেই, যে তৈরি করা একটা নাস্তা থাকলে বা 2-1টা নাস্তা থাকলে এটা একদম আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামতের মতো মনে হয়। কারণ মেহমানকে তো সবসময় কিনা নাস্তাটা দেওয়া যায় না, 2-1টা হাত বানানো নাস্তা দিলে ভালোই লাগে। তো এই জন্য আমি ফ্রিজকে ভাগ্যলক্ষ্মী বলেছি। তো আয়াতের আবদারে আজকে আমি কিছু জর্দা করে নিচ্ছি, কিছু জর্দা না, একটু বেশি করে জর্দা করছি। জর্দাটা আমার বাচ্চারা সবসময় পছন্দ করে। তো এখানে মোরব্বা আর কিশমিশ বাদাম দিয়ে জর্দাটা রেডি করেছি। এখানে আনারস দেওয়া হয়নি, আনারস দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আনানো হয়নি, তাই দিতে পারিনি। তো জর্দা রং ছিল খুব কম, দিতে গিয়ে দেখলাম জর্দা রং নেই। তো জর্দা রং আনাতে হবে। তো ভাবলাম পরবর্তীতে আমার কাছে তো কেকে ইউজ করার কালার আছে, তো পরবর্তীতে এখান থেকে একটু কালার দিয়ে দিলাম আর কি।
তো আসলে জর্দা রঙটা না সুন্দর না হলে, ফ্যাকাশে হলে ভাতটা দেখতে ভালো লাগে না। আর এই জর্দাটা বাচ্চারা খেয়েছে, কিন্তু তারপরেও তাদের মনের মতো পারফেক্ট হয়নি, কারণ সুইট বেবি বল মিষ্টি বলে সম্ভবত, যে পিচি পিচি মিষ্টিটা আর কি, সেই মিষ্টিটা না দিলে এরা জর্দা ভাতটা ওদের কাছে লোভনীয় মনে হয় না। এই মিষ্টি রেসিপি কিন্তু আমি অনেক আগে পারফেক্টভাবে কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আমি শেয়ার করেছি আমার একটা ব্লগ ভিডিওতে। নামটা আমার কাছে একটু উল্টাপাল্টা হয়ে যায়, সুইট বেবি বল কি কী যেন বলে মিষ্টিটাকে, তো ওই মিষ্টিটা আর কি। আজকে সব এলোমেলো বয়স দিচ্ছি। তো এদিকে রান্না করে ফেলেছি, একদম সিম্পল রান্না। এই তো ডাটাটা এখানে ছিল, আর ভাত, আর এখানে হচ্ছে যে মলা শুটকির মরিচ রান্না করেছি, এগুলো আমি আর আমার জামাই খাবো, বাচ্চারা তো ছুঁয়েও দেখবে না। এদিকে অবশ্যই আলু ভর্তা তো চলবেই আমার ঘরে বাচ্চাদের জন্য, ওরা এটা হলে একদম আর কিছুই লাগে না। একটু বেগুন ভাজা, আলু ভর্তা, তারপরে আমি 4টা মাছের লেজ ভাজা করে নিচ্ছি, এগুলো দিয়ে ভর্তা করব। মাছের ভর্তা বাচ্চারা পছন্দ করে, তো ওদের জন্য ওইদিকে একটু মুরগি মাংস কষানি দিয়েছি, সেগুলো আগে থেকে রান্না করে রেখেছিলাম, এখন একটু গরম করে নিচ্ছি। আলু দিয়ে মুরগি মাংসকে ছোটো ছোটো করে কেটে তারপর একটু কষানি দিয়ে রাখছি। এটা ওরা পরোটা রুটি দিয়েও পছন্দ করে, আবার ভাতেও খুব পছন্দ করে। তো ওরা দুপুরে যা খাবে খাবে, রাতে কিছু রুটি বানিয়ে দিব, রুটি দিয়েও আবার খাবে। তো এই তো এটাতে একটু তেল বেশি হয়ে গিয়েছে, ভাবলাম রান্না শেষে তেলগুলো একটু নিয়ে নিব, কারণ একটু বেশি হয়ে গিয়েছে। আর এই তো এটা ভালো করে কষানি দিয়ে রেখেছিলাম, এখন গরম করে নিচ্ছি। আজকে দুপুরে এইটুকুই আয়োজন ছিল। তো এটা হচ্ছে বিকালবেলা, আমি ছাদ থেকে কাপড়গুলো নিতে এসেছি। তো এদিকে আলিফ পড়ছিল, আয়া দুষ্টুমি করছিল, একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর ওইদিকে আজান নেই, আজান সাইকেল চালাতে গিয়েছে, তো ও একটু বিকালে সাইকেল চালায় আসরের নামাজের পরে। এই যে বললাম আমার ঘরে পোকামাকড়ের বসতি, কি ভয়ঙ্কর জায়গায় আমি আছি, একদম যেন মরণ ফাঁদের মাঝখানে স্বামী সন্তানদের নিয়ে আমি আছি। সবাই দোয়া করবেন। কিভাবে জমানো পানি, একটু বৃষ্টি হলেই কিন্তু বা জোয়ার হলেই এভাবে জমানো পানিগুলো আমার ঘরের পাশে এসে জমে থাকবে, মারাত্মক গন্ধ, আর কি পরিমাণে নোংরা পানি। জানলা দিয়ে যে কোনো সময় সুন্দর একটা বাতাসের সাথে সাথে ভয়ঙ্কর দুর্গন্ধ, দুইটা সুখ দুঃখ একসাথেই আমাকে ভোগ করতে হয়। বলি কি ঠান্ডা বাতাস, আর সাথে সাথে বলি ইস কি গন্ধ। এটা কিন্তু একদম একটা বাস্তব কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি একটু একটু বাতাসও খাচ্ছি, আবার একটু একটু গন্ধও নিচ্ছি, নিচতলায় বেশি গন্ধ। তো এখানে দেখা যায় কি বৃষ্টির পানিটা জমে থাকে, আগে এটা জমে থাকতো না, চলে যেত, কিন্তু যখন রাস্তা চারদিক থেকে উঁচু হয়ে গিয়েছে, পানি যাওয়ার জায়গাটা কমে গিয়েছে, ড্রেন দিয়েছে, তারপরও কেন জানি পানিটা ভালোভাবে ক্লিয়ার হয় না। তো 5-6 দিনে জমানো পানি থাকলে অবশ্যই তো ডেঙ্গু মশা হবে। তো কিছুই করার নেই, বাসা হলে বাসা চেঞ্জ করে ফেলতাম, বাড়ি তো আর চেঞ্জ করা যায় না। তো এই তো আলিফের মোবাইলে আমি একটু ভিডিও করছিলাম, কারণ ভিডিও করব ভাবিনি, চারদিকটা সুন্দর লাগছিল, তাই হঠাৎ করে ভিডিও করলাম। তো এদিকে আলিফ আমার থেকে মোবাইল চাচ্ছিল, আর ও জানতো না যে ভিডিওটা চালু ছিল, ও পালিয়ে যাচ্ছে। আয়াত বলল ধর ধর। আমার বাচ্চারা এরকমই করে, আরিফ আজান ভিডিও করতে গেলে পালিয়ে যায়। তো এই তো জর্দার কালারটা পারফেক্ট হয়ে গিয়েছে। আজকে অনেকক্ষণ বকবক করলাম, আপনারা যারা এতক্ষণ সময় নিয়ে আমার বকবক হজম করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।